আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। পানিতে বাংলাদেশ ভ্রমণের আজকে আমার ৬৬তম দিন এবং ৩৯তম জেলা বান্দরবন। তো গতকালকে আমি মহালছড়া জেলা থেকে চলে আসি রাঙামাটি এবং রাঙামাটি থেকে আজকে চলে যাচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে। তো রাঙামাটিতে ছিলাম স্টেডিয়াম অফিসে এবং এই অফিস থেকে চলে যাচ্ছি আজকে বান্দরবনের উদ্দেশ্যে। যে শহীদ মুন্সি আব্দুর রফ মূর্তির পাশে মানে সামনে এই যে দেখতে পাচ্ছেন। এবং আমি কিন্তু আছি এখন রাঙামাটি টু চট্টগ্রাম হাইওয়েতে। এই যে রাঙামাটি এদিক, আমি দিক থেকে এদিক চট্টগ্রাম। আমি সামনে 7 কিলোমিটার পর যে বাইপাস হয়ে ঢুকবো বান্দরবন জেলার হাইওয়েতে। যেমন একটা পরিবেশে আছি, আমার পাশে কেউ নাই, শুধু গাড়ি ঘোড়া যাচ্ছে আর আসছে। এই যে চারিপাশেই বড় বড় পাহাড়, পাহাড়ের মাঝখানে রাস্তা এবং এই রাস্তার পাশেই আমি। এই ভিউটা দেখেন কত সুন্দর, কত উঁচু পাহাড়। আমি এই যে এখান থেকে ওই যে বাজারের পুরি দিয়ে চা, সেই স্বাদ। চট্টগ্রাম রোড এবং আমি যাবো এদিকে বান্দরবন রোডে। এটা হচ্ছে কাপ্তাই উপজেলা পরিষদ। আপনি দেখতে পাচ্ছেন অনেক বড় বিল্ডিং, এখনো পূর্ণ নির্মাণ কাজ হয়নি এখনো। আর আমি আসছি, এটা হচ্ছে বড়ইছড়ি বাজার, আবার কাপ্তাই উপজেলা পরিষদ, ঠিক আছে। আর কাপ্তাই মেন জায়গা হচ্ছে ভিতরে যেতে হবে আর কি, মানে ভিতরে এখান থেকে 10 কিলোমিটার আর কি। তারপরে আপনি কাপ্তাই মেন পয়েন্ট পাবেন আর কি। আর এটা হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনের কার্যালয় কাপ্তাই। কয়টা উপজেলা আছে সবগুলো এখানে আছে। এখানে আমার রাস্তা পাওয়া যেতে ভাবতে পারি না। এখানে একটা পানের পাইপ আর কি, অনেক মোটা, এবং এর পিছন দিয়ে পরে দিয়ে হাঁটছে এবং এর পরে দিয়ে হাঁটছে। এবার নদী পাওয়া লাগবে অনেকদিন পরে। ভাইরা এই যে এই কলেজে পড়ে, আমাকে দেখে বলছে যে ভাই কোথায় যাচ্ছেন, হ্যাঁ না জানো। তো বিস্তারিত বললাম ভাইরা, তো ভালো লাগলো ভাই সাথে কথা। জি আমার পেজ আছে, আকাশ অন ট্রাভেলার। আকাশ অন ট্রাভেলার ট্রাভেলার জি। যাই হোক, ভালো লাগলো আপনার কথা বলে। এটা কর্ণফুলী সরকারি কলেজ কাপ্তাই, এবং এই কলেজে এই ভাইরা পড়ে। কলেজটা অনেক বড়। থেকে একটু আসি, দেখেন কি সুন্দর ভিউ ভাই। একদিকে খেলার মাঠ, একদিকে ধরেন এই যে পাহাড় এবং নদীও চলে যাচ্ছে, কর্ণফুলী নদী। তো অসাধারণ একটি জায়গা এবং অসাধারণ একটি ভিউ। লিচু বাগান বা চন্দ্রঘোনা আছে, চন্দ্রঘোনা ফেরিঘাট। এখন তো রাস্তা ঠিক আছে, সমান আর কি, আঁকা বাঁকাও কম এবং উঁচু নিচু কম। আর মানে চন্দ্রঘোনা পার হয়ে আর কি, মানে ভালো রাস্তা পাচ্ছে আর কি, সমান রাস্তা, উঁচু নিচু কমে আছে। এবং কাপ্তাইয়ের ওই পাশে যে কাপ্তাই আসা পর্যন্ত, রাঙামাটি থেকে কাপ্তাই আসা পর্যন্ত সব রাস্তা পাইছি মাথা নষ্ট, উঁচু নিচু, আবার ঘুরো পাক, বিশাল প্যাস। ক্যামেরায় তো সব কিছু বোঝা যায় না, বাস্তবে সাথে সামনাসামনি বা ক্যামেরাতে এক না, যদি দেখে দেখলে মাথা নষ্ট হয়ে যেত। এত উঁচু, আবার এত নিচ, আবার এত প্যাস। এখন সোজা রাস্তায় আছি এবং ভালো রাস্তায় আছি। এখন সামনে কি হবে জানি না। আমি এখানে দায়িত্বে আছি, খরচ চলছে। আমি বললাম যে আমি বুঝতে পারছি যে আপনি হেঁটে যাবেন না। হ্যাঁ হেঁটেই যাই, ঠিক আছে, সমস্যা নাই। আসলে এখানে এই বাঙালি আসলাম, আমি আমার আপনি মনে বলুন যে হাসান বাইশি ড্রাইভার পথে। আচ্ছা ঠিক আছে।
জি জি জি। তো তিনি এখানেই থাকেন এবং দৃশ্য দেখেন আগে কি সুন্দর। তিনি ধরেন এই সামনে ক্যাম্প আছে, ক্যাম্পেই থাকেন এবং এই যে ইউনিয়ন আছে যেটা বাঙ্গালহালিয়া ইউনিয়ন, এখানে আমি থাকবো, যেটা কাপ্তাই ইউনো স্যার আমাকে ম্যানেজ করে দিচ্ছে এই চেয়ারম্যানের সাথে কথা বলে। তো এই যে আঙ্কেল দেখে মানে আমি একা একা হাঁটতেছি দেখে বলতেছে, মানে সন্দেহ হয়েছে যে আমি একা একা হাঁটছি, মনে হয় ট্যুরিস্ট এমনই হবে। তো সন্দেহটাই সঠিক হয়েছে এবং পরবর্তীতে বলছে লিফট দিয়ে, আমি বলছি যে না সমস্যা নেই, আমি একাই যেতে পারবো। তো যাই হোক, এমন মানুষ একটা আজকে পেলাম আর কি। এর আগেও পাইছি অনেক, পাহাড়ি এলাকায় পাইছি কয়েকটা, বেশ কয়েকটা, বাট আজকের ভিতরে এই প্রথম যে একটা পেলাম, তাক ভালো লাগলো। দেখানো হয়নি, আমি ভিডিও করিনি, শুধু আঙ্কেলের জন্যে। এই যে পাহাড়ি বড়ই, ঠিক আছে, আমাদের গ্রামের ভাষায় আমরা বড়ই বলি এবং বুনকুল বলি, অনেকে অনেক জায়গায় অনেক রকম বলে। তো আবার একটা বড়ই গাছ পেয়ে গেলাম সামনে, এটাতে পাড়াই লাগে। এই দেখেন। তো স্বাগতম সড়ক বিভাগ বান্দরবন এবং বাঙ্গালিয়া 2 কিলোমিটার আছে এবং আমি আজকে বাঙ্গালিয়া ইউনিয়নে থাকবো। আর বান্দরবন 29 কিলোমিটার। আর বাঙ্গালিয়া থেকে বান্দরবনের দূরত্ব থাকবে আমার 27 কিলোমিটার ইনশাল্লাহ। কালকে যেহেতু জুম্মার দিন এবং জুম্মার নামাজের পরেই আমি বান্দরবন শহরে ঢুকে পড়বো। চলে আসলাম 3 নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদে এবং রাতে এখানে থাকবো। বাবা, চারপাশে জঙ্গল এবং এখানে থাকা লাগবে। তো রাঙামাটি থেকে এই পর্যন্ত আসলাম এবং এখান থেকে কালকে চলে যাব বান্দরবনে ইনশাল্লাহ।